আমি জাতির জাতীয় সম্পদ নই। জামিয়া সালাফিয়াই হচ্ছে জাতির জাতীয় সম্পদ। মাসিক আল ইতেসাম পত্রিকায় হচ্ছে জাতির জাতীয় সম্পদ। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর শিক্ষক মণ্ডলী, আপনারা এই মর্মান্তিক দুঃখজনক ঘটনাটি সম্পর্কে আংশিকভাবে অবগত আছেন, যা 2021 সালের 14 ফেব্রুয়ারি রোজ রবিবার আনুমানিক বিকাল 2টার দিকে ঘটেছে। ঘটনাটি আপনাদের জানার জন্য আমিও চাচ্ছিলাম কখন সেই সময় আসবে যে আপনাদের সামনে এই দুঃখজনক মর্মান্তিক ঘটনাটি পেশ করব, যা আমরা ভাবতেও পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। যেমনভাবে আপনাদের ভিতরেও কৌতূহল কাজ করছে যে ঘটনা কি। আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী, ঘটনাটি এরকম ছিল যে আমরা 13 তারিখ সিলেট তাকওয়া মসজিদে পৌঁছে অবগত হলাম যে আমাদের সামনে রবিবার জোহরের পরে এক দাওয়াতি প্রোগ্রামে যেতে হবে, মূলত দুপুরে খাওয়ার জন্য। সিলেট থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ফেনসুগঞ্জ থানার অধীনে একটি গ্রামে। সেই সুবাদে আমরা 12টা বা এরকম সময়ে তাকওয়া মসজিদ থেকে বের হলাম। আমরা সেখানে পৌঁছে গেলাম, তখন জোহরের সলাত আরম্ভ হয়নি। আমরা মসজিদে পৌঁছিলেই জোহরের সলাত আরম্ভ হলো, সলাত শেষ হলো। মসজিদে আমরা তেমন বেশি মুসল্লি ছিলাম না, অনুমান করা যায় 15-20 জন বা 20-25 জন এরকম হতে পারে। সলাত শেষে আমাকে বলা হলো যে বাসায় রান্না বান্না করা হয়েছে সেই বাসায় আপনাকে দাওয়াত খেতে যেতে হবে, খাওয়ার জন্য যেতে হবে। তা আমি বললাম ঠিক আছে চলেন। তো দেখলাম আব্দুস সবুর ওখানে মাইকের যে কোনো কাজ টাজ আছে সেইগুলি করতে আরম্ভ করলো, আর আমাকে খেতে যাওয়ার জন্য বলা হলো। তখন হুমায়ুন কাদের রিপন আমার সাথে এবং আরেকজন আমাদের এই তাকওয়া মসজিদের মুসল্লি আমার সাথে, আমরা 3 জন বের হলাম। আর ওই মসজিদের একজন মুসল্লি সে আমাদের সাথে বের হলো। অনুমান রাস্তা থেকে মসজিদটা প্রায় 100 গজ ভিতরে হতে পারে। তো মসজিদ পার হয়ে আসতেই সে লোকটা বলল যে আমরা এই মসজিদের জন্য এই জায়গাটুকু নিতে চাচ্ছি। তা আমি বললাম যে বেশ ভালো হবে তাহলে। এই কথা বলে আমরা মেন রাস্তায় চলে আসলাম। যখন আমি রাস্তায় উঠি তখন তো আমি জায়গাটা ফাঁকাই দেখলাম। মুখের ওপরে রাস্তার এক পাশে একটা দোকান, সে দোকানে একটা ছেলে বসে আছে। তো ফাঁকা মনে করে আমি সেদিকে আগিয়ে গেলাম। ছেলেটা আমাকে সালাম দিল, ও দোকানের ভিতরে আছে। তো ওখানে দাঁড়িয়ে 1 মিনিট হতে না হতেই আমাকে বলা হলো যে চলেন এই গাড়িতে উঠেন, ওই বাসায় যেতে হবে যেখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো তখন ওই জায়গাটার উপরে মানুষজন তেমন ছিল এইটা আমি আঁচ করিনি। 2-1 জন মানুষ আমি তখন দেখতে পাচ্ছিলাম, এমনটা হতে পারে, কোনো মানুষজন তেমন ওখানে ছিল না। আমি গাড়িতে যখন বসতে যাচ্ছি তো আমার আগে হুমায়ুন কাদের রিপন বসেছে। তো আমার বামে হয়েছে, আমি তার ডানে হয়েছি। বসা শেষ হতে না হতেই 18 থেকে 20 বছরের একটা ছেলে আমার এই পাঞ্জাবের এই কাঁধে এইটা ধরে ডান দিক থেকে ধরে জোরে টান দিয়েছে। তা আমি বললাম ঘটনা কি? ইন্না লিল্লাহ, একই ব্যাপার। এই কথা বলতেই ওই ছেলেটা অন্যদিকে লক্ষ্য করেছিল, সেটা দেখলাম যে চক্ষু দিয়ে অন্যদিকে ইশারা করছে, এরকম আমার মনে হলো।
এইরকম অবস্থা হতে না হতেই গাড়ির উপরে এসে ওইসব বাঁশ দিয়ে মারতে লাগলো। রিপন ওই সময়তে ওই বেগতি দেখে আমাকে তার সামনে দিয়া ও তার বামে করে দিল, আর ও আমার ডানে থাকলো। কিন্তু পাশে ছিল ওই কাঠ ফাড়া মিল, সোয়া মিল। আমার মনে হলো যে এই বাঁশখণ্ডগুলো তারা ব্যবহার করছে, এইগুলো 4 ফুট 5 ফুট 6 ফুট হতে পারে, কাঠকে, সোয়া মিলের কাঠকে একদিক থেকে আর এক দিক গড়িয়ে নেওয়া যাওয়ার জন্য যেগুলো ব্যবহার করে। তো তারা যখন ওই গ্লাসকে ওই বাঁশ দিয়ে ভেঙে চুরমার করে দিচ্ছে এবং উপরে মারছে, তখন আমি ওই ড্রাইভারকে বলছি যে আরে গাড়ি স্টার্ট দিচ্ছেন না কেন, চলেন গাড়ি স্টার্ট দিন। আরে আপনি সামনে বাড়েন না, গাড়ি স্টার্ট দিচ্ছেন না কেন? এরকম বলতে না বলতে দেখলাম যে ওদের মধ্যে ওরাই কি কারা আবার বাম দিকে চলে আসলো। তো বাম দিকে পাশে ওয়াল আছে, দোকানের হতে পারে, কিন্তু ওটা বন্ধ হয়ে আছে। ও এসে আমার বাম দিকের এই গ্লাসে ওর বাঁশটা দিয়ে মেরে ভেঙে চৌচির করে দিল। তারপর আমার ওই গায়ের উপরে বাম দিক থেকে ও গুতা মারছে ওর বাঁশ দিয়ে। তা আমি তো পরিস্থিতি খুব বেগতি দেখে আমি এই দোয়া পড়ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি মুখে এটা বলছি, আর আমার মনে মনে আমি যেটা বলছি যে বুঝলাম না মরণ কি আসলে এভাবে লেখা আছে? তার মানে পরিস্থিতি এত জটিল যে সেখানে বেঁচে থাকার মতো কোনো পরিবেশ নেই। তো আমি এভাবে বলতে বলতেই পরিবেশটা যে কি হলো, তার মানে ওই আমার সাথে যে আরেকজন এসেছিল ও মসজিদে যে খবর দিয়েছে, ওরা তখন দৌড়িয়ে এসেছে। দৌড়িয়ে আসাতে এরা মনে হয় পরস্পর মুখামুখি মায়ের শুরু হয়েছে, এমনটা হতে পারে। তারপর এই লোকটা যে শুনছে না, তো এই ঘটনা যখন 2-3 মিনিটে ঘটে গেছে, তখন স্টার্ট দিয়ে প্রায় 10-15 হাত আগিয়ে নিয়ে গিয়ে গাড়িটাও থামিয়ে দিল। তখন আমি সামনে কিছু লোককে দেখতে পাচ্ছি যাদের হাতে লাঠি বাঁশ আছে। আমিও থামিয়ে দেওয়ার পরে আমি খুব বেকদি অবস্থা মনে করছি, কিন্তু যে বাম দিক থেকে মারছিল তাকে আমি দেখতে পাই নাই। ইতিমধ্যে ডান দিকে রিপনকেও তারা অনেক মেরেছে, এগুলো ফাটে গেছে, রক্ত বের হয়েছে। তা আমার যখন এই জায়গাটার লেগেছে কোথায় আমি তা বুঝতে পারবো না, কিন্তু এই জায়গাটার উপরে কখন যে লাগলো তখন আমি মনে করছিলাম কনুইয়ের নিচে। তখন আমি খুব ব্যথা অনুভব করছিলাম। এই ঘটনা ঘটার পরে যখন গাড়ি দাঁড়িয়ে আছে তখন মনে হয় মিডিয়াওয়ালা এই ছবিগুলো ধরেছে, কেননা আগে যখন ঘটনা ঘটে 3-4 মিনিট তখন আসলে কেউ ছিল না। তারপরেও গাড়ি থামিয়ে দিয়ে আমি একে বলছি, আরে তুমি গাড়ি থামাচ্ছ কেন, গাড়ি স্টার্ট দাও না, তুমি আগে বাড়ো না। এরকম বলতে বলতে দেখলাম যে গাড়ি থেকে নেমে চলে গেল। গাড়ি থেকে যে নেমে চলে গেল কোন দিকে তা আমি আর বলতে পারছি না। কিছুক্ষণ পরে আর একজন লোক এসে ওই গাড়িতে উঠলো, সেই স্টেট দিয়ে একটা বাসায় নিয়ে গেল, যে বাসায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো সেই বাসায় আমি ঢুকে, আমার সাথে আরো 3-4 জন আছে, তো এই রিপনও সাথে আছে। ভিতরে গিয়ে একটা রুমে আমাকে বসতে দিল। বসার পরই আবার একটু হইচই মনে হচ্ছে। তখন আমি ভিতরে আর একটা রুমে চলে গেলাম। বসে আছি প্রায় আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেল। তখন আমাকে এসে কেউ বলল যে পুলিশ এসেছে, তো তাদের অবস্থা ভালো লাগে না। যখন আমাকে এই কথা বলেছে তাদের অবস্থা ভালো লাগে না, তখন আমি আব্দুল সবুরকে ডেকে পাঠালাম। তখনও দেখি আব্দুল সবুর বাসায়। আমি বললাম, আব্দুল সবুর এখানে থাকা হবে না, তাড়াতাড়ি চলো। তখন আমরা ওখান থেকে বের হয়ে মোটর সাইকেলে উঠছিলাম। মোটর সাইকেলে উঠে যাওয়ার পরে আবার আব্দুল সবুর বললো যে না, মোটর সাইকেলে যাওয়া হবে না, আমাদের গাড়িতে আছে, গাড়িতে উঠেন। সে গাড়িতে উঠে আমরা সিলেট পৌঁছিলাম। আনুমানিক জায়গাটা সিলেট থেকে 30 কিলোমিটার দূরে হবে। ওখানে আমরা আল হারামাইন মেডিকেলে গিয়ে উঠলাম প্রথমে। তো দেখলাম যে ওই সময়ে আমরা তেমন ক্ষতবিক্ষত বুঝতে পারিনি। তো আমার হাতের বাম দিক থেকে নিয়ে কোণের উপরে এবং নিচে আমি ব্যথা বুঝতে পারছিলাম। এই অবস্থায় আমরা ওখানে কিছুক্ষণ ঘন্টাখানেক মেডিকেলে থাকার পরে তাকওয়া মসজিদে চলে গেলাম। তারপরে তা আপনারা বিভিন্নভাবে যেভাবে শুনছেন সেটাই। আমি যেটা অবগত হলাম সেটা হলো এই যে আমরা আসলে কোনো প্রোগ্রামে ওখানে যায়নি, কোনো বিজ্ঞাপন নাই, কোনো পোস্টার নাই, কোনো কিছুই নেই। ওখানে সেই লোক নিজের টাকা দিয়ে নিজের জমির উপরে মসজিদ করেছে। সেই মসজিদে আমি যাব, তার বাসায় খাওয়া দাওয়া করবো, জোহরের সলাতের পরে কিছু কথা বলবো উপস্থিত মুসল্লির সামনে, এটাই তার আশা।
আমি এই ঘটনা ঘটার পরে একাধিক জনের মুখে যেটা জানতে পেরেছি, এমনকি মসজিদওয়ালা আমাকে বলেছে যে আপনি কি মামলা চান, কে ঘটিয়েছে এই ব্যাপারে আপনি কি তাদের বিরুদ্ধে কিছু বলতে চান? তো আমি তখন বললাম যে না, কিছু বলতে চাই না, আর এটা আমি চাচ্ছিও না। তারপরেও আমার আরও যারা দিনী ভাই সবাই এর তীব্র নিন্দা জানিয়েছে। তো এই মর্মে আমি একটু বলতে চাই যে ওই সময়ে ওই মসজিদের সভাপতি সহ এমনকি ওই থানার ফেন্সুগঞ্জ থানার ওসিও মাধ্যম দিয়ে আমার কাছে জানতে চেয়েছিল যে আমি কিছু প্রতিবাদ চাই কি না। তা আমি আসলে মূলত যেটা চেয়েছি, যেটা আমি মনে করি, সেটা আমি গতকালকে মিডিয়াতেও বলেছি, আজকেও বলছি। কালকে মিডিয়াতে আমাকে দু একটা কথা জিজ্ঞাসা করেছিল, তার উত্তরে আমি যেটা বলেছি, আসলে আমাকে তখন থেকে নিয়ে এখন পর্যন্ত গতকালকের মিডিয়া সহ যা জানতে চাচ্ছে যে আপনি এইটাকে কেমন দেখছেন এবং আপনি এর প্রতিবাদ কি চান, মামলা চান নাকি। তো আমি মিডিয়াতেও বলেছি, আমি তাক্কা মসজিদে বলেছি, আমার শিক্ষক মণ্ডলীকে আমি বলছি যে আমাকে নিজেকে জাতীয় সম্পদ মনে করতে হবে, মূলত তা নয়। আমি নিজেকে জাতীয় সম্পদ মনে করি না। আমাকে নিয়ে মিছিল করতে হবে, মামলা করতে হবে, এটা আমি চাইনি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমিও নিশ্চিতভাবে অবগত নই। সন্দেহযুক্ত অবস্থায় আমি কিছু করব এটাও চাই না, আর মামলা তো বহু দূরের কথা। বরং আমি চাই যে আমার শিক্ষক মণ্ডলী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী, আরও যেগুলো জামিয়া সালাফিয়া আমরা করতে যাব মনে করছি, জমি জায়গা সব রেডি হয়ে গেছে, যেমন জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল। বরিশালের লোক তো একেবারে অবাক হতে হয়। বরিশালের সেই লোক, বিশাল ভূখণ্ড, সব মিলে প্রায় 7-8 বিঘা হবে রাস্তার পাশে, সম্পূর্ণ জমি। বলছে আপনি জামিয়া সালাফিয়া তৈরি করেন, জমি আপনি আপনার নামে লিখে নেন, নেবরাস্ত বহুদূরের কথা। তার মনটা বড় দেখে আমি এতই খুশি হলাম। তারপরে জমি লিখে দিয়ে রেজিস্ট্রি করে দেওয়ার পরে একটা চেন আর একটা নতুন তালা কিনে নিয়ে এসে তালাটা মেরে দিয়ে চাবিটা আমার হাতে দিয়ে বলছে, এই নেন, জমি জায়গা জামিয়া সালাফিয়া সব কিছু আপনার হাতে হস্তান্তর করলাম। এইসব খালে সন্তরের দিনী ভাই এবং পৃথিবী জুড়ে যেসব দিনী ভাই বোন আমার কান্নাকাটি করছেন, আর যেসব ভাইরা আমার এতে খুব আবেদনা দুঃখ প্রকাশ করেছেন, আমি সকলের সার্বিক কল্যাণ কামনা করে আমি বলতে চাচ্ছি এটাই যে আমি ব্যক্তিগত হিসাবে জাতীয় সম্পদ নিজেকে মনে করি না। যাকে নিয়ে মিটিং, মিছিল বা মামলা করতে হবে, বরং আমি মনে করি যে জামিয়া সালাফিয়াই হচ্ছে জাতীয় সম্পদ। মাসিকা লিতেশাম পত্রিকায় হচ্ছে জাতীয় সম্পদ। আমি বেঁচে থাকি, মরে যাই, তাতে আসে যায় না। আমার কোনো দুর্ঘটনা ঘটে দুনিয়া থেকে আমি বিদায় নেই, তাতে আমি কিছু মনে করি না, তাতে আমার কোনো আসে যায় না। কিন্তু জামিয়া সালাফিয়াকে যেন জাতীয় সম্পদ মনে করে। জামিয়া সালাফের মুখপাত্র মাসিকা লিতেশাম পত্রিকা কেন যেন সবাই জাতীয় সম্পদ মনে করে, এইটা আমার ঐকান্তিক ইচ্ছা। কেননা এটাই আমার মরণপরণ জীবনের বড় আশা আকাঙ্ক্ষা, যেটা আমি জাতির সামনে সব সময় বলছি। মর্মে আমি এটুকু বলতে চাই যে যারা প্রতিবাদমূলক কথা বলেছেন, তীব্র নিন্দা জানিয়েছেন, আমি তাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। কেন একজন দেশের বড় আলেম না হলেও, সুপরিচিত না হলেও, একজন বয়োজ্যেষ্ঠ, ধরে নিতে হয় আমার বয়স এখন 60 বছর, প্রায় মুরব্বী মানুষ, এইরকম একটা মানুষের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে এরকম লাঠির মাধ্যমে হাত উঠাবে কেন?
যেটা তো একজন মুসলিম তো বহু দূরের কথা, একজন অমুসলিমও আশা আকাঙ্ক্ষা করে না, পশু প্রাণীও এটা চায় না। সেটা এমন মানুষের পক্ষ থেকে ঘটবে কি করে, ঘটে কি করে? মর্মে যারা দুঃখ প্রকাশ করেছেন এবং মুখে মিডিয়ায় এর তীব্র নিন্দা করেছেন, আমি তার শুকরিয়া আদায় করি আন্তরিকভাবে। যেমন মৌলানা মতিউর রহমান, যেমন আখতার মাদানী সৌদি আরব থেকে, যেমন মৌলানা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, যেমন ডক্টর আবদুল্লাহ ফারুক, আরও অনেকেই, ডক্টর আবু বকর জাকারিয়া, যারা এসব ব্যাপারে মুখ খুলেছেন, মিডিয়ার মাধ্যমে তীব্র নিন্দা করেছেন, আমি তাদের শুকরিয়া আদায় করি। বরং যারা কিছু বলেনি তাদের ব্যাপারে আমার দুঃখ যে আপনি মুখের কথাটা বলছেন না কেন? আপনি কি এর সমর্থন করেন? আপনি কেন? একজন হিন্দু মানুষকেও এর তীব্র নিন্দা করা উচিত যে এমনটা ঘটনা কেন ঘটবে। এই হিসাবে মিডিয়ার মাধ্যমে বা মৌখিকভাবে বা এদের একটা এরকম ন্যাক্কারজনক দুঃখজনক কর্মের তীব্র নিন্দা করা উচিত। মর্মে যারা এরকম করেছেন আমি তাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। যারা হয়তো চুপ আছেন আমি তাদের চুপ থাকাকে পছন্দ করি না। আমাকে জিজ্ঞাসা করেছে মিডিয়া যে আপনার সাথে এরকম ঘটনা ঘটে কেন? যদিও আমি মিডিয়ার সামনে ওই সময়ে যা বলেছি তার চেয়ে আরেকটা ভালো উত্তর ছিল যে আমাকে মিডিয়া জিজ্ঞাসা করছে এদেশে তো অনেক আলেম ওলামা আছে, তার সাথে তো এরকম দুর্ঘটনা ঘটে না, আপনার সাথে ঘটে কেন? তারা এদেশের আলোচক, আপনি এদেশের আলোচক, দিনের কথা বলেন। তখন আমাকে সরাসরি এক বাক্যে এটাই উত্তর দিতে হতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও তো দুর্ঘটনা ঘটেছে, তায়েববাসী তার সাথে কি আচরণ করলো? আমি এই কথা দিয়ে শুরু করতে পারতাম, তখন আমার কথাটা আমার স্মরণে ছিল না। মিডিয়ার সামনে যেটা আমি বলেছি সেটা হলো এই যে আসলে হক তিতে, হক কোনোদিনই মিঠে নয়। আমি শক্ত ভাষায় কোরআন এবং সহিহ হাদিসের কথা জাতির সামনে বলে থাকি, তখন হয়তো বা কোনো দল সংগঠন, কোনো মাযহাবের আমার এই শক্ত কথা, কোরআন হাদিসের কথা তাদের বিরুদ্ধে চলে যায়, তখন হয়তো বা তারা এটাকে খুব খারাপ চোখে দেখে, যার কারণে এরকম কিছু ঘটিয়ে থাকে। এমনটা হতে পারে, আর এখানে এমনটাই কিছু হবে। এই আমি মিডিয়াকে এই উত্তর দিয়েছি। কেউ না বুঝে যদি আমার সাথে এরকম কথা বলে সেটা তার বুঝে ভুল। যেন আমি বলেছি যে আমাকে বলা হলো যে কেউ নাকি বলেছে যে উনি বলেছেন যে বেতের সলাত আদায় করতে হবে না। আরে বেতের সলাত তো এক গুরুত্বপূর্ণ সুন্নাতে মুআক্কাদা, আদায় করতেই হবে। যে বেতের সলাত সফরে থাকলে আদায় করতে হবে, এই কথা আমরা দিনরাত বলে আসলাম। আর আমি বলে দিলাম যে বেতের সলাত আদায় করতে হবে না, আর এই কথা আবার আল ইতেসাম অনলাইন টিভিতে চলে আসলো, তাহলে হতে পারে যে আমার বলতে ভুল হয়ে গেছে। আমি হয়তো বলেছি যে মাঝে মধ্যে দুয়ায়ে কোনো ছেড়ে দেওয়াই ভালো। আমি বলেছি কেউ যদি কোনোদিন দুয়ায়ে কোনো পড়তে চাই তাহলে বেতের সলাতে পড়তে হবে, রুকুর আগে ও পরে। মাঝে মধ্যে দুয়ায়ে কোনো ছেড়ে দেওয়াই ভালো। এই কথার অর্থ এই নয় যে বেতের ছেড়ে দেওয়া ভালো। এক ভদ্রলোককে বলেছেন যে উনি বেতের ছেড়ে দিতে বলেছেন, সেই জন্য এই ঘটনা ঘটেছে। অবাক কথা। আমাকে জিজ্ঞাসা করতে হবে মিডিয়া কোনো কিছু বলার আগে যে আসলে এটা আমার আকীদা আদর্শ কিনা। দুর্ঘটনা ঘটতেই পারে, শক্ত কথা জাতির সামনে আসলে জাতি সরাসরি সেটা মেনে নেবে? কোনোদিনই মেনে নেয়নি। আমি তো বলেছি জাতিকে যে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি দেশের সরকারের বিরুদ্ধে কোনোদিন বলিনি, আমি কোনোদিন কোনো মাযহাব দলের বিরুদ্ধে বলিনি, আমি কোনোদিন কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলিনি। আমি তো এটা দিনরাত বলে আসছি, সেটা এখনো বলছি। হ্যাঁ, শক্ত সত্য কথা যেহেতু তিতে, কাজেই কারো এটা আঘাত লাগতেই পারে, কেউ দুর্ঘটনা ঘটানোর ইচ্ছা করতেই পারে। আমরা এরকম মর্মান্তিক, দুঃখজনক, ন্যাক্কারজনক ঘটনা কখনো কামনা করি না। বরং এটাই বলতে চাই যে যারা এটা ঘটিয়েছে তাদের জাতির সামনে দুঃখ প্রকাশ করা এবং যাদের উপরে করেছে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত, বা যারা তাদেরকে উস্কিয়েছে তাদেরকেও এই কর্ম থেকে বিরত থাকা উচিত এবং তাদেরও ক্ষমা চাওয়া উচিত, এটাই আমি মনে করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর কোনো মামলা চাইনি। আমি কে বা কারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমি কিছু করব এটা আমি চাইনি। তবে পৃথিবীবাসী যারা কান্নাকাটি করছেন,
যেসব দিনই ভাই বোনেরা আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, যারা মিডিয়ার মাধ্যমে মুখে এর তীব্র নিন্দা জানিয়েছেন, আমি তাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আমি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আমি হেদায়েত কামনা করি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, তারা যেন আরও এরকম কোনো দিনী আলেমের সাথে ন্যাক্কারজনক ঘটনা না ঘটায়। আর এই কারণে মানুষের উপরে হাত উঠাতে হবে, এটা তো হতেই পারে না। ইসলামী শরীয়ত এত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটা মানুষের মান সম্মানকে এমনভাবে হারাম করেছেন আল্লাহ রসুল, যে কাবা ঘরের মান সম্মান ঘটানো যেমন হারাম, কাবা ঘরের যেমন অপমান করা হারাম, কাবা ঘরকে ভেঙে ফেলা যেমন হারাম, তেমনিভাবে একজন মানুষের, একজন মুসলমানের মান সম্মানকে করা, অপদস্থ করা, তাকে বেইজ্জত করা হারাম। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস। এই দিন যেমন সম্মানী, এই ঘর যেমন সম্মানী, ঠিক তেমনি একজন মানুষের মান সম্মান তেমন সম্মানী, তাকে ঘরের মতো করে রক্ষা করতে হবে। আর এরকম একটা ঘটনা ঘটিয়ে দিবে, সেইটা এক শ্রেণীর মানুষ চাইবে বা এক শ্রেণীর মানুষকে উস্কে দিবে, তা হতে পারে না। ইসলাম এটা চায় না। আর আমরা কখনো কোনো মানুষকে এরকম কর্মের উপরে উদ্বুদ্ধ করি না। আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝে জেনে মানুষের উপরে মন্তব্য করার তৌফিক দান করুক এবং ভালোটা করার তৌফিক দান করুক। আমি আমার দিনী ভাই যারা আমার হিতাকাঙ্ক্ষী, তাদের আমি সার্বিকভাবে কল্যাণ কামনা করি। যারা বিষয়টিকে নিয়ে দেশ বিদেশে কান্নাকাটি করছেন, তাদেরও আমি শুকরিয়া আদায় করি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আমি আল্লাহর কাছে হেদায়েত কামনা করি। আমি সবাইকেই ধৈর্যের পরিচয় দিয়ে বিষয়টিকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার বাম হাতের গর্দান থেকে নিয়ে কোনোই পর্যন্ত ব্যথা আমি অনুভব করি। কিভাবে তারা আঘাত করেছে তা আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু কতটা আঘাত করেছে কিভাবে তা আমি অবগত নই। আমি তখন বুঝতে পারছিলাম না। আমি পরিস্থিতিতে দোয়া ইউনুস পড়ছিলাম। হাত আমার এখনো মোটামুটি ভালোই ব্যথা আছে। সেদিন খুব ব্যথা করছিল। শরীরের আর কোনো জায়গাতে আঘাত লাগেনি, শুধু বাম হাতের এই গর্দান থেকে নিয়ে কোনোই পর্যন্ত, কোনোর নিচ পর্যন্ত এইসব জায়গাতেই আঘাত করেছে বলে আমার অনুমান হচ্ছে। আমি এখন শারীরিকভাবে সুস্থ আছি। আমার দিনী ভাই বোনদেরকে আমি বলছি, আমি শারীরিকভাবে সুস্থ আছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই হকের উপরে রাখেন, আল্লাহুম্মা আমিন। এই শক্ত সঠিক কথার মাধ্যমে আকীদা আদর্শের উপরে যেন রাখেন, আল্লাহুম্মা আমিন। আমি জাতির জাতীয় সম্পদ নই। আমি থাকি, চলে যাই, বেঁচে থাকি, মরে যাই, তাতে আসে যায় না। আমি এটা বড় কিছু মনেও করি না। কোনো দিন এরকম দুর্ঘটনাতে দুনিয়া থেকে চলে গেলেই আমি বড় কিছু মনে করব, এটা আমি মনে করি না। তবে আমার জন্য একটা জাতির, তবে আমার পক্ষ থেকে জাতির উপরে আমার একটা কথা থাকছে, সেটা হলো এই পৃথিবীর সকল দিনী ভাই বোনকে এই জামিয়া সালাফিয়া জাতীয় সম্পদ মনে করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মাসিক আল ইতেশাম পত্রিকাকে জাতীয় সম্পদ মনে করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি আমার মনের পরিকল্পনা জাতির সামনে যেটা আমি একাধিক দিন পেশ করেছি, সেটা আমার আজকে সম্মানিত উচ্চশিক্ষিত জ্ঞানীগুণী জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর শিক্ষক মণ্ডলীর সামনে বলছি। সেটাই হলো এটা যে আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দেওয়ার মাধ্যমে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়ায়। সেটাই হলো জামিয়া সালাফিয়া। আর এই জামিয়া সালাফিয়া এদেশের বৃহত্তর জেলাগুলিতে গড়তে চাই। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক জেলায় হয়ে গেছে। আর সিলেট জেলাও ভালো সম্মতি জানিয়েছে যে আমরা আপনাকে একটা বড় ভূখণ্ড দিব ইনশাআল্লাহ। জমিগুলো আমরা রেডি করছি। মর্মে সকল দিনই ভাই বোনকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে জাতীয় সম্পদ মনে না করে জামিয়া সালাফিয়াকে, মাসিক আল ইতেশাম পত্রিকাকে জাতীয় সম্পদ মনে করে জামিয়া সালাফিয়ার সার্বিক কল্যাণ কামনা করা, দানের হাত প্রশস্ত করা, সর্বদাই তার জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ
তুমি আমাদের কবুল করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা এসব ঘটনা ঘটিয়েছে তাদের তুমি হেদায়েত দান করো। আল্লাহ তুমি আমাদের এই মনের আশা আকাঙ্ক্ষাকে কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের ক্লাসের প্রারম্ভের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।